This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তিনি এসেছেন বিজেপি নেতা ভালো তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদের ওপর অত্যাচার করা হচ্ছে, বাচ্চা থেকে মায়েরা কেউ ভালো নেই। আমি একা যাবো, আমি একা যাবো, আমি একা যাবো। কিছু হবে না, কিছু হবে না। তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হয়েছে, তাদের মহিলাদের বিজেপি নেত্রী তারা সামনে কথা বলছে। ফাল্গুনী পাত্র একদিকে বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র তিনি এসেছেন বাচ্চা থেকে এই পুলিশ নির্লজ্জ দলদাস, এই পুলিশ এখানকার মানুষ যেটা বলছেন এতদিন পুলিশের কোনো ভূমিকা দেখা যায়নি। দেখুন আজকে আপনারা দেখছেন যে এখানকার যারা পরীক্ষার্থী তাদের তুলে নিয়ে যাচ্ছে, তারা খেতে বসেছিল। এখানে আমরা মা বোনেদের জিজ্ঞেস করছি, তারা বলছে আমরা ভালো নেই, আমাদের জমি দখল হচ্ছে, আমাদের অত্যাচার করা হচ্ছে। যখন আমরা এটা প্রতিবাদ করছি, সামনে বলার চেষ্টা করছি, তখন পুলিশ দিয়ে আমাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের বাচ্চাদের পরীক্ষা দিচ্ছে, তাদেরকে তুলে নিয়ে নেওয়া হচ্ছে, তারা ভাত খাচ্ছিল। এই রকম অত্যাচার করছে পুলিশ, এই প্রশাসন। এতদিন ধর্ষণ হয়েছে, জমি দখল হয়েছে, অত্যাচার হয়েছে, পুলিশ ছিল না। পুলিশকে সাথে নিয়েই এরা এই ধরনের কাজ করেছে এখানকার গুন্ডা বাহিনী। আর আজকে যখন তারা প্রতিবাদ করছে, সত্যি কথাটা বলার মতো সাহস রেখেছে, তখন তাদেরকে পুলিশ দিয়ে দমিয়ে দেওয়া হচ্ছে, ঘরে ঢুকতে। আপনাদের নেত্রী লোকেশ চট্টোপাধ্যায়কে তো আজকে গ্রেফতার করা হয়, আটক করা হয়, আপনারা কিভাবে আসতে পারলেন? দেখুন, আমরা লুকিয়ে আমাদের গাড়ির সমস্ত কিছু সরিয়ে রেখে আমরা এসেছি। এখানে মানুষের কাছে আসতে গেলে চোরেদের মতো আসতে হয়, আর চোরেরা পুলিশের সাহায্য নিয়ে কলার উঁচু করে ঘুরে বেড়ায়। এই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি, আর এই হচ্ছে প্রশাসন। আমাদের এখনো গ্রামবাসীদের সাথে কথা বলতে দেওয়া হয়নি। ওখানে বলছেন পুলিশ ঢুকেছেন, তারপরে আমরা যাব। অর্থাৎ পুলিশকে দিয়ে যারা সামনে আসছে তাদেরকে মুখ বন্ধ করার চেষ্টা। আমরা ওখানে যাব, আমরা যেতে চাই। আমরা যাবো। এই যে সাঁকো দেখুন, মমতা ব্যানার্জির উন্নয়ন। ফাল্গুনী পাত্র বিজেপির মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র তিনি যাওয়ার চেষ্টা করছেন, তুই গাছের গুঁড়িতে ঠেস দিয়ে দে, গাছের গুঁড়িতে গিয়ে ঘুরে পর ঠেস দিয়ে দে, আমি ধরছি তোকে। হ্যাঁ এখানে ব্যাস, তুই গাছের গুঁড়িতে একটা ঠেস দে। হ্যাঁ, আর দেখো এখানে কিন্তু বিজেপির যারা মহিলা মোর্চার নেত্রী আছেন তারা যাওয়ার চেষ্টা করছেন। এখানে আসছে না কিছু উঠে এসডিপিও হাসনাবাদের এসডিপিও একদিকে মিনাখার এসডিপিও আমিনুল ইসলাম, তিনি গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করছেন, গ্রামের মহিলাদের নিরস্ত করার চেষ্টা করছেন। আর এখানে বিজেপির যারা মহিলা মোর্চার নেতৃত্বে রয়েছেন তাদের ব্রিজের আরেক প্রান্তে হাসনাবাদের এসডিপিও মোহাম্মদ ওমর আলী মোল্লা তিনি তাদের বোঝানোর চেষ্টা করছেন যে বিপজ্জনক, সেই সেতু বিপজ্জনক। ফলে কাছারিবাড়ির কাঠপোলের এই যে দুর্বল বিপজ্জনক যে কাঠপোল, সেই দুর্বল বিপজ্জনক কাঠপোলের একদিকে রয়েছেন মিনাখার এসডিপিও আমিনুল ইসলাম। মিনাখার এসডিপিও তিনি গ্রামবাসীদের মহিলাদের বোঝানোর চেষ্টা করছেন তারা যেন গ্রামে ফিরে যান। তারা যে প্রতিবাদ করছেন, তাদের গ্রামের পুরুষদের তাদের পরিবারের সদস্যদের ধরপাকড় করা হয়েছে, আলাঘরে আগুন এবং তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ি ভাঙচুরের ঘটনায় তাদেরকে ছেড়ে দিতে হবে, সেই দাবিতে তারা যে বাইরে বেরিয়ে এসছেন, সেই সকল মহিলাদের আমিনুল ইসলাম নিরস্ত করার চেষ্টা করছেন। আর উল্টো দিকে এখানে ঘটনাস্থলে হাজির হয়ে গিয়েছেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র, তাকে নিরস্ত করার চেষ্টা করছেন এখানকার হাসনাবাদের এসডিপিও তিনি তাকে নিরস্ত করার চেষ্টা করছেন। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে কাছারিবাড়ি ঘিরে কিন্তু উত্তেজনা তুঙ্গে। আর ছবিটা দেখানোর চেষ্টা করবো দুদিক থেকেই ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কাছারিবাড়ি তপ্ত হয়ে গিয়েছে। জমি আন্দোলনকে কেন্দ্র করে সন্দেশখালী, জেলিয়াখালী, ঝুপখালীর পর কাছারিবাড়ি, বের মজুর কাছারিবাড়ি, এখানেই
বেরমজুর কাছারি বাড়ি, সেই জায়গায় কিন্তু আন্দোলন দানা বেঁধেছে। রাজ্য পুলিশের ডিজি বলেছেন আইন কাউকে নিজের হাতে তোলা যাবে না। বলা হয়েছে যে প্রশাসনিক যে ব্যবস্থা তৈরি হয়েছে, প্রশাসনিক যে কাঠামো তৈরি হয়েছে, সেই কাঠামোর মধ্যে কমপ্লেন অভিযোগ জানাতে হবে, প্রশাসনিক কাঠামোর মধ্যে অভিযোগ জানাতে হবে। এইভাবে রাস্তায় নেমে আন্দোলন, এইভাবে রাস্তায় লাঠি ঝাঁটা হাতে নেমে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে, ভাঙচুরের ঘটনা ঘটিয়ে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা যাবে না। তুমি দেখতে পাচ্ছ এখানে আইনজীবীদের সঙ্গে নিয়ে মহিলা আইনজীবীদের সঙ্গে নিয়ে হাজির হয়েছেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। ফলে সব মিলিয়েই কিন্তু যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বোঝা যাচ্ছে যে রাজ্য পুলিশের ডিজি যে বার্তা দিয়ে গেছিলেন যে আইন ভাঙা যাবে না, আইন ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে। উল্টো দিকে মরিয়া ব্রিজ দেখো একটু আগে প্রেসারের জন্য ব্রিজ কিন্তু একটু মচ এখানে কিন্তু একটু হলে একটি বড় দুর্ঘটনা ঘটতে পারতো। ব্রিজ ভেঙে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। ব্রিজ কি ভেঙে সেতু ভেঙে কাঠপোড়ে সেতু ভেঙে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আর তুমি দেখতে পাচ্ছ ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হচ্ছে। ধাক্কাধাক্কির পরিস্থিতি হচ্ছে। ফাল্গুনী পাত্র তারা অনর কিন্তু এই ব্রিজে তারা যাবেনি, তারা কিন্তু অনর। এই মুহূর্তে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়েছে। ওইদিকে জায়গা নেই। বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র তিনি এই সাঁকো ক্রস করবেনই, পুলিশ তাকে আটকানোর চেষ্টা করছে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এই সাঁকোর ওপারে গ্রামবাসীরা রয়েছে, এই মুহূর্তে তারা ক্ষোভে ফুঁসছেন এবং যেভাবে পুলিশের অ্যাকশন, ডিজি এলাকা ছাড়ার পরেই যেভাবে ধরপাকড় শুরু হয়েছে এবং পরীক্ষার্থীদের পর্যন্ত তুলে নিয়ে গেছে পুলিশ, এই মুহূর্তে ভয়ঙ্কর বিক্ষোভের চেহারা দেখা যাচ্ছে বেরমজুরে। একের পর এক জায়গা, সন্দেশখালীর একের পর এক জায়গায় শুধুমাত্র আর বিক্ষোভ। তারই মধ্যে বিজেপির এই প্রতিনিধি দল গিয়েছে যেখানে ফাল্গুনী পাত্রের মতো নেতারা রয়েছেন এবং এই মুহূর্তে তারা সেখানে যাওয়ার চেষ্টা করছেন। সাঁকো ক্রস তারা করবেন, পুলিশ তাদের আটকে দিচ্ছেন এবং গ্রেফতারি, উল্টো দিকে পুলিশের যে অ্যাকশন চলছে সেই অ্যাকশনের পর রীতিমতো ফুঁসছে সন্দেশখালীর মহিলারা। এই মুহূর্তে বেরমজুরের কাছারি বাড়ি এলাকা এখানে ধরপাকড় করে যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে এখানে রাখা হয়েছে, এই গাড়িতে তাদেরকে রাখা হয়েছে। ধরপাকড় করে যাদের নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে তারা রয়েছেন। মহিলারা সেখানে গিয়েছেন, মহিলারা সেই ভ্যানকে ঘিরে ধরেছেন, যাদেরকে ধরপাকড় করে নিয়ে যাওয়া হচ্ছে সেই ভ্যানকে মহিলারা ঘিরে ধরেছেন। মহিলারা যেতে দেবেন না, আটকে দিয়েছেন। গাড়ি আটকে দিয়েছেন, গাড়িতে তারা থাপ্পড় মারছেন, মহিলারা গাড়িতে থাপ্পড় মারছেন। এখানে বিজেপির আইনজীবীরা তারা দাঁড়িয়ে রয়েছেন, মহিলারা কিন্তু লাঠি হাতে যেতে দেবেন না, তারা কিছুতেই যেতে দেবেন না। পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে গাড়ি আটকে দেওয়া হয়েছে, মহিলারা যেতে দেবেন না বলছেন। আপনারা তো আইন হাতে তুলে নিচ্ছেন, যারা পরিচিত দোষী তাদের তুলুন, নির্দোষ ছেলেদের কেন নিয়ে যাচ্ছেন? এটা জবাব চাই। এই প্রক্রিয়ায় প্রমাণ হবে কারা দোষী কারা নির্দোষ। আগে ছেড়ে দিয়ে দেন। आप देख सकते हैं यहाँ पे पुलिस के साथ কারণ নিরাপরাধ লোকেদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আইনজীবী, আমাদের রাজ্যের সভানেত্রী এসছেন, প্রতিনিধি দল এসছেন, যেখানে ডাক্তার আছেন, 7 জন মহিলা কতজন এসছেন আমরা, তারা 5-6 জন। তাদেরকে এই ফোর্স আমাদের প্রত্যেক পয়েন্টে আটকাচ্ছে। শুয়ে পড়লেন গাড়ির সামনে, মহিলারা গাড়ির সামনে শুয়ে পড়েছেন গাড়ির সামনে মহিলারা গাড়ির সামনে পড়ে চলেছে। আমার বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে, নীতির ছেলেকে কেন নিয়ে গেছে, আমার দিলীপকে ধরে নিয়ে যাচ্ছে কেন? আপনার ছেলে ভাঙচুরের সময় ছিল না, ও কোথায় ছিল? সকালে ওর পাশ ছিল। ভাই ছাড় রে, দেখো এই যে গাড়ি, এই মারুতি অমনিতে কেন শুয়ে পড়লেন? আমার বাচ্চাকে ছাড়ার জন্য শুয়ে পড়েছি আমি। আমার বাচ্চা নিতে
আর চ্যাংদোলা করে কিন্তু পুলিশ কিন্তু তুলে নিয়ে যাচ্ছে, পুলিশ কিন্তু তাকে নিয়ে যাচ্ছে। দেখো মহিলা আইনজীবীদের সঙ্গে ধরপাকড় করা হচ্ছে, পুলিশ কিন্তু তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি চ্যাংদোলা করে ছবিটা দেখো, ছবিটা দেখো, এই ছবি একজন বৃদ্ধাকে কিভাবে পুলিশ ট্রেনে হিসেবে তুলে নিয়ে যাচ্ছে এবং কিভাবে ছবিটা দেখো, তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এখানে দুজন মহিলা পুলিশ চ্যাংদোলা করার ছবিটা দেখাবো করে এই মুহূর্তে তুলে নিয়ে যাচ্ছে, কি বলবে? ভ্যানের সামনে শুয়ে পড়েছেন মহিলারা এবং তাদের প্রতিবাদ। কেন নিরাপরাধ যারা টেনে হিজড়ে চ্যাংদোলা করে মহিলাকে তুলে নিয়ে যাওয়া হলো গাড়ির সামনে থেকে, গাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হলো পুলিশের তরফে। যাদেরকে ধরপাকড় করা হয়েছে তাদের সেই গাড়ি বার করিয়ে দেওয়া হলো, গাড়ি বার করে দেওয়া হলো। সেই গাড়ির সামনে গাড়ি থাকা আরেকবার গেছে, অভিজিৎকে এইদিকে ছবিটা দেখাতে বলবো। গোটা গ্রাম বেরিয়ে এসছে যে তারা যেতে দেবেন না, গোটা গ্রাম বেরিয়ে এসছে, সেই ছবি দেখানোর চেষ্টা করব। যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে, ভয়াবহ পরিস্থিতি। এখানকার যে পরিস্থিতি উত্তেজনাময় পরিস্থিতি। আর দেখো 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 সেই ছবি দেখানোর চেষ্টা করব যে এই পারে গাড়ি রয়েছে আর ওই পারে কিন্তু মহিলারা দেখছেন। এখানকার ছবিটা দেখাবো, এখানকার ছবি দেখাবো। পুলিশের গাড়ির সামনে মহিলারা, বিজেপির যারা আইনজীবী নেতারা আছেন তারা এখানে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছেন, তুমি দেখো এখানে বিজেপি নেত্রীরা বসে পড়লেন, বিজেপির নেতৃত্বে এখানে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে গ্রামবাসীরা এখানে বসে পড়েছেন, তুমি দেখো এখানে সমস্ত মহিলারা বসে পড়েছেন। এখানে ডিআইজি বারাসাত ভাস্কর মুখার্জি তার নেতৃত্বে পুলিশ বাহিনী এসে এখানে বিজেপি যারা মহিলা মোর্চা তাদেরকে তোলার চেষ্টা করছে, তুমুল উত্তেজনা। বিজেপি মহিলা আইনজীবীদের টানতে নিয়ে যাওয়া হচ্ছে, সরু ঢালাই রাস্তা, 5 ফুট ঢালাইও হবে না, 5 ফুটের রাস্তাও নয়, সেই অবস্থায় সেই 4 ফুটের রাস্তার উপরে একেবারে সরু রাস্তা, একটি গাড়ির বেশি অন্য কোনো গাড়িও পাশ দিয়ে যাওয়ার জায়গা নেই। সেই জায়গা থেকে মহিলা আইনজীবীরা তারা পুলিশের যে গাড়ি সেই গাড়ির সামনে বসে পড়েছেন। তারা কিছুতেই যেতে দেবেন না, তারা এটা বড় ফোন তাদেরকে তুলে নেওয়া হয়েছে। তুমি দেখো এই ছবিটা দেখো, যে টানাপোড়েনের যে ছবিটা দেখো, এখানে যারা মহিলা তাদেরকে তুলে নিয়েছে পুলিশ। ভাবুন কি এখানে নৈরাজ্য চলছে, এখানে সাংবাদিকদের আটক করা হয়, এখানে বিচারকদের উপর অত্যাচার করা হয়, এখানে নারীদের ধর্ষণ করা হয়, আমাদের আটকানো হয়, সুকান্ত মজুমদারকে আটকানো হয়, শুভেন্দু অধিকারীকে আটকানো হয়, অথচ এখানে যারা ক্রিমিনাল আছে তাদেরকে আটকানো হয় না, তাদেরকে ছেড়ে রাখা হয়েছে। এখানে স্বর্গরাজ্য চলছে তাদের। নিয়ে যাওয়া হচ্ছে, আরেকজন মহিলা আইনজীবীকে টেনে নিয়ে যাচ্ছে। ভয় পাচ্ছে। করবেন না, আপনি থানায় আসুন, আমি কথা বলবো। ধরপাকড়ের ছবিটা দেখাবো, কিন্তু যারা মহিলা রাস্তার মধ্যে বসেছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে,
তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ধরপাকড়ের যে ছবি, একদিকে বিজেপি নেত্রীর সঙ্গে বচসা হচ্ছে, অন্যদিকে কিন্তু ধরপাকড়ের ছবি, ধরপাকড়ের ছবি, সেই ছবি দেখো মহিলাদেরকে এক এক করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এইখানে ছবিটা দেখো বাবা, এইটাকে সাবজেক্টটাকে এইটা ফোকাস কর, সাবজেক্ট তোর এইটাই সাবজেক্ট। ব্যাস তুই ওকে ছাড়বি না। আরো হাত তোল, তো সাবজেক্ট আর হচ্ছে হাত তোল। চল ওদিকে ঢোক। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ধুমধুমার কাণ্ড একেবারে, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি কাছাড়িপাড়া, এবং সেখানে পুলিশের সঙ্গে তুমুল বচসা। একদিকে যখন সাধারণ মানুষ রয়েছেন, গ্রামবাসীরা রয়েছেন, তার সঙ্গে বিজেপির যে আইনজীবী সেল তারাও রয়েছে, এবং এই মুহূর্তে রবিশঙ্কর আমাদের অপর প্রতিনিধিও রয়েছে। রবিশঙ্কর, দেখো এই মুহূর্তের পরিস্থিতিটা দেখিয়ে দিই। গ্রামের প্রতিটা লোক এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এনাদের বক্তব্য একটাই, বিনা কোনো কারণে এদের পরিবারের লোককে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কি হয়েছে এখানে? মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তারা এখনো ভোটার হয় না, তাদেরকে জোর পূর্বে ভাততলা থেকে তুলে নিয়ে যাচ্ছে বাড়ির ভিতর থেকে। পুলিশে বলতেছে যে কেন চলো আমাদের সঙ্গে যেতে হবে বলে কোনো কথা বলতে দিচ্ছে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে তাদের ভাততলা দিয়ে তুলে নিয়ে যাচ্ছে। কি গন্ডগোল হয়েছে এখানে? আগে ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, তার জন্য তারা বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে যখন মহিলারা সামনে বসে পড়ছেন, তার সঙ্গে গ্রামবাসীরা, মহিলারা মূলত তারা প্রতিবাদ দেখাচ্ছেন। কেন নিরপরাধদের ধরে নিয়ে যাওয়া হবে? পুলিশের সঙ্গে তুমুল বচসা। একজন মহিলা কাঁধে শুয়েও পড়লেন গাড়ির সামনে, তাকে চাংদোলা করে সরিয়ে নিয়ে গেল পুলিশ। এই মুহূর্তে কাছাড়িবাড়ি এলাকায় তুমুল উত্তেজনা। গাড়ির সামনে শুয়ে পড়েছেন গাড়ির সামনে মহিলারা, গাড়ির সামনে পড়েছেন। বের মজুরের কাছাড়িবাড়ি এই মুহূর্তে রীতিমতো ফুঁসছে। রবিশঙ্কর, যে কথা তুমি বলছিলে আরো একবার শুনতে চাইবো। গাড়ির সামনে শুয়ে পড়লেন মহিলারা, গাড়ির সামনে শুয়ে পড়েছেন গাড়ির সামনে মহিলারা। দেখো এখানে একবার দেখিয়ে দিই, পুলিশ এখানে পুরো ব্যারিকেড করেছে এবং পুলিশ ব্যারিকেড করে এখানে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং আমি দেখিয়ে দিই একবার গাড়ির সামনে মানুষের বিক্ষোভ কেমন রয়েছে। সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গ্রামবাসীরা যে রাস্তা আটকে দেওয়া হয়েছিল সেই পথ দিয়ে নিয়ে যাওয়া হলো। আর এইখানে ছবিটা দেখো, মহিলাদের সঙ্গে ধস্তাধস্তি, কথা কাটাকাটি এখনো জারি রয়েছে। তারা মুখ খুলেছে, এটাই তাদের অপরাধ। তারা মুখ খুলেছে, এটাই তাদের অপরাধ। দেখুন পুলিশ নিয়ে যাচ্ছে কিভাবে গাড়ি নিয়ে চলে গেল। দেখুন সাধারণ মানুষের উপর অত্যাচার করছে। বাড়ি ঢুকেছে, তুলে নিয়ে যাচ্ছে। কিছু কারণ বলছে না? আমার স্বামী তো কোনো কিছু দোষ করে না, আমাদের তো বাড়ি নেই, আমরা ব্যবসা করে খাই। দেখো এখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যারা এখানে রয়েছে তাদের অভিযোগটা কিন্তু খুব পরিষ্কার। কারণ ছাড়া এখানে যারা গ্রামবাসী রয়েছে তাদের অনেককে এখানে আটক করা হয়েছে, সেটাই কিন্তু মূল কারণ। গ্রামবাসীদের খবর যে কি কারণে যে সারাদিন বাড়িতে ছিল না তাকে কেন এখানে আটক করা হচ্ছে, কেন তাকে এখানে গ্রেফতার করা হচ্ছে, তার কোনো কিন্তু যুক্তি পুলিশ দিচ্ছে না। পুলিশ কেন তাদেরকে যুক্তি ছাড়া এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে, গ্রামবাসীদের মধ্যে কিন্তু এই রাগ পরিষ্কার দেখা যাচ্ছে।
একেবারে রবিশঙ্কর, পুলিশের ভ্যান আটকে মহিলাদের কান্না, তুমুল বিক্ষোভ, বচসা, এই প্রত্যেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, নন্দুকে